এই পুরুষেরা শুনে নিন, একজন পুরুষকে কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে আল্লাহ 10 রকম প্রশ্ন করবে। করকম 10 রকম প্রশ্ন। আজ বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে এই 10 রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর পেয়ে যান, সকালবেলা উঠে বলবেন ইনশাল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তর না পান, মরণ পর্যন্ত এই 10টা উত্তর খুঁজে বের করবেন। আজ বলে গেলাম কি কি। 1 নাম্বার, কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করবেন আল্লাহ বান্দার তরফ থেকে, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস। কি হিসাবে? এখানে অনেক স্বামী বসে আছে, এখানে অনেক স্বামী বসে আছে, স্বামী হিসাবে স্ত্রীর কতটা হক আদায় করেছেন। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর উপরে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা? 17টা শিক্ষা। টাইম নেই বাবা, চলুন। স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, স্ত্রীর কতটা হক আদায় করেছেন। তো একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। এই পৃথিবীর জমিনে নার্স বোঝেন? নার্স ওই নার্সিংহোমে থাকে, হসপিটালে থাকে নার্স। পৃথিবীর সেরা নার্সের নাম জানেন? পৃথিবীর সেরা নার্স হলো স্ত্রী, আপনার বউ পৃথিবীর সেরা নার্স। হসপিটালের নার্স, নার্সিংহোমের নার্স আপনার কি করতে পারে? টাকার দ্বারায় আপনার কাপড়টা পরিষ্কার করে দিতে পারে, কাপড়টা চেঞ্জ করে দিতে পারে, ওষুধটা খাইয়ে দিতে পারে, আর কিছু পারে না। আর আপনার স্ত্রী এমন একটা নার্স, সেবিকা, শারীরিক, মানসিক, দৈহিক সমস্ত দিকের সহযোগিতা করতে পারে একমাত্র আপনার স্ত্রী। সুতরাং পৃথিবীর সেরা নার্সের নাম হলো স্ত্রী। নিজের বউকে মূল্যায়ন করুন। বাড়ি থেকে ভাববেন অনেক আলোচনা। তো 17টা শিক্ষা স্ত্রীকে দিতে হবে। টাইম নেই বাবা ওদিকে। জাস্ট দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের মাঠে দ্বিতীয় প্রশ্ন হবে পুরুষদেরকে, পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস। পিতা, এখানে অনেক বাপ বসে আছেন, পিতা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস। নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে দায়িত্ব। কি কি? আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার, ওয়াইজা ওয়ালাদা ওয়াইউ আল্লিমুহুল কিতাব, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাতে হবে। 3 নাম্বার, ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজা ওয়াইজা আদরাকা, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্রপাত্রী দেখে তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। দেখবেন জলসা হচ্ছে এদিকে, ওদিকে মেলা বসে, যুবক যুবতীরা বেরিয়ে কত না পাপ কাজ করেছে বা করবে আল্লাহ ভালো জানে। এজন্য অনুরোধ করে বলছি বাবা, জলসা যখন দেবেন মেলা বসাবেন না, দয়া করে। জলসা দেবেন বেশি রাত পর্যন্ত দেবেন না। শীতকাল হলে 5টায় মাগরিব হচ্ছে, 10টা পর্যন্ত জলসা করবেন। দেখবেন 2টো বক্তা, মাগরিব থেকে এশা পর্যন্ত একটা বক্তা দিলেন, এশার পরে একটা বক্তা দিলেন, 2-2.5 ঘন্টা বললো 10টা পর্যন্ত কমপ্লিট করে তাবারুক খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। লোকটা বাড়িতে গিয়ে ফজরের নামাজ পড়বে, যথেষ্ট হবে। পেট ভালো, শরীর ভালো, মন ভালো। যাই হোক বাবা, মাথায় রাখুন। 3 নাম্বার প্রশ্ন হবে পুরুষদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ করবেন বান্দার তরফ থেকে, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস। বাপের হক আদায় করেছিস? বাপের সেবা করেছিলিস, মায়ের সেবা করেছিলিস, না খালি শ্বশুর শাশুড়ির তেল মেরেছিলিস? রাগ করবেন না, আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। এই কথাটা বুঝতে গেলে অনেকটু ব্রেন দরকার। চলো, 4 নাম্বার প্রশ্ন হবে কিয়ামতের মাঠে একজন পুরুষকে করবে আল্লাহ, ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস। এখানে অনেক ভাই বসে আছে, দাঁড়িয়ে আছে, বোনের ফারাইজি অংশ দিয়েছেন। বোনের ফারাইজি অংশ দিয়েছেন, দেওয়ার পরে নামাজি বলে দাবি করবেন। বোনের ফারাইজি অংশ না দিয়ে উনি আবার মোমেন বলে দাবি করে। কোরআনে আছে সূরা নিসার মধ্যে গোটা ফারাইজটাই রয়েছে। নিসফুল ইলম বলা হয়েছে ফারাইজকে। কালই ছেলেদেরকে পড়াতে বলছিলাম, বাস্তব বলছি। 5 নাম্বার হলো পুরুষদেরকে প্রশ্ন করবে কিয়ামতের মাঠে, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস। এখানে অনেক চাচা বসে আছে, অনেক চাচা বসে আছে। এদের যে কী করবে কিয়ামতের মাঠে, চাচাদেরকে
বাপ মারা গেল, চাচা বেঁচে ছিল, ছোট ছোট ভাইবোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসেছিলিস, কিয়ামতের মাঠে ধরবে। এতিমের মাল যারা খেয়েছেন তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করবে। কোরআন বলছে সূরা নিসা 10 নম্বর আয়াত। আরও বলা হয়েছে এতিমের মাল ভক্ষণ করবেন না, এতিমকে ভালোবাসবেন, এতিমকে পানি পান করান, এতিমকে খাবার খাওয়ান। আল্লাহ রসুল বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে পানি পান করে, আশ্রয় দেয়, খাবার খাওয়ায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 6 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার, বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এখানে অনেক দুলাভাই আছে, বোনাই আছে, শালীদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল। আদা রসুন বাড়বে, কবরে ঢোকো খালি। শালীদের সঙ্গে খারাপ আচরণ যদি করেছেন, খবরদার নয়, বোনাইদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। আর ওর সঙ্গে আর একজন ব্যক্তিকে ধরবে, সেটা কে জানেন? দেওর। দেওর দেওর মা বোনেরা শুনে নিন, যারা বক্তব্য শুনছেন। আল্লাহর নবীর কাছে একদিন মহিলারা এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন। নবীজি বললেন তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে হ্যাঁ। বলছে মৃত্যুর থেকে বেশি ভয় করবে দেওরকে। দেওর, এখানে অনেক দেওর আছে, দেওর কঠিন জিনিস, ব্যক্তি মনে রাখবেন। দেওর থেকে দূরে সরে থাকবেন। অনেক ভাবিরা দেওরদের সঙ্গে নোংরা নোংরা ইয়ার্কি করে। 6 নাম্বার। 7 নাম্বার কে? খালু। খালু খালু খালার বরকে কি বলেন? খালুদেরকে আল্লাহ ধরবে। 7 নম্বরের আর একজন আছে, কে? ফুপুর বরকে কি বলেন? জামাই বাবুদেরকে ধরবে। 7 নাম্বার। 8 নাম্বার ধরবে পুরুষ। শুনে নাও, তোমার প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে, মামা হিসাবে তুমি কতটা দায়িত্ব পালন করেছিলে। এখানে অনেক মামা আছে, মামা, অনেক মামা বসে আছেন। মামাদেরকে আল্লাহ ধরবে কিয়ামতের মাঠে। কিরে, তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মরে গেল, তোর বোনটা বেঁচে ছিল, 2 ছোট ছোট বাচ্চা ছিল। ঈদের সময় তুই তোর ছেলে মেয়ের জামা কাপড় কিনলি, ভাগনা ভাগ্নি দেখলি না, তুই মামা, তোর নামাজ কবুল হবে, রোজা কবুল হবে, আয় আয়। 8 নাম্বার হলো মামা। 9 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দাদু হিসেবে ধরা হবে কিয়ামতের মাঠে। এখানে অনেক দাদু বসে আছে, মুরব্বীরা পাকা পাকা দাড়ি নিয়ে বসে আছেন। কিয়ামতের মাঠে চলুন, দাদুদেরকে আল্লাহ ধরবে। তোর আমি 4টে ছেলে দিয়েছিলাম, 4টে ছেলে দিয়েছিলাম। বড় ছেলেটা চাকরি করে বলে বড় ছেলেকে তুই ভালো করে খাবার কিনে দিতি, বিস্কুট কিনে দিতি। আর ছোট ছেলেটা টোটো চালাতো, টোটো, গরিব মানুষ, তার ছেলেকে ওই তো খাবার কিনে দিলিনি। তোর মতো দাদু আজকের জাহান্নামী। কোথায় আছেন আপনি? 10 নাম্বার হলো নানাদেরকে ধরাবে। নানা, এখানে অনেক নানা বসে আছেন। আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, বলবেন তোর আমি 4টে মেয়ে দিয়েছিলাম। বড় জামাইটা চাকরি করে বলে বড় জামাই ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আসতো যখন, তখন বড় বড় মাছ, খাসির গোস্ত, মুরগির গোস্ত এনে খাওয়াতি। আর মেজো জামাইটা গরিব, চাষ করতো, চাষি, তার বউ বাচ্চা নিয়ে যখন আসতো তার প্রতি অত গুরুত্ব ছিল না তোর। না, তুই একজন নানা, তোর মতো নানা আজকের জাহান্নামী। বাবাজিরা, এই 10 জনের বাইরে কেউ আছেন? একটু দয়া করে বলবেন আমাকে, তাকে আমি একটু সালাম করব। এই 10 জনের বাইরে এখানে যারা বসে আছি, 1 নাম্বার স্বামী, 2 নাম্বার পিতা, 3 নাম্বার ভাই, 4 নাম্বার ছেলে, 5 নাম্বার চাচা, 6 নাম্বার বোনাই আর দেওর, 7 নাম্বার খালু জামাইবাবু, 8 নাম্বার মামা, 9 নাম্বার দাদু, 10 নাম্বার নানা। এর বাইরে কেউ আছেন? কেউ না কেউ ঢুকে বসে আছি। বাড়িতে গিয়ে ভাববেন, বাবা অনেক আলোচনা, ইচ্ছা থাকে অনেক কিছু, কিন্তু শোনার লোকের অভাব। বেশি রাত হয়ে গেছে বাবা, এজন্য অনুরোধ করছি আপনাদেরকে, আগামী বছর জলসার জন্য 5 মিনিট আপনাদের কাছে একটু ভিক্ষা চাইব। আমার বাপেরা,
আর একটা কথা বলি, আমি আপনাদের বলেছিলাম না, আপনি কি করে বুঝবেন আপনার বাড়িতে মা বোন মেয়ে বউ 4টে মেয়ে ছেলে আছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেছিলাম না বাবা? হ্যাঁ, শুনে নিন, এখানে বলে যাচ্ছি, মা বোনেরা শুনে নিন। আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে রোজা রাখবে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কে কে? 1 নাম্বার হলো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম তওবা। 1 নাম্বার হলো যে সমস্ত মেয়েরা স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, এ কাজ কোনো দিন করবেন না। মনে রাখবেন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে জান্নাতি, আর একজন মেয়ে ছেলে একজন নারী যদি 3 জনকে খুশি করতে পারে জান্নাতি। হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, ওর ইবাদত বন্দেগী নামাজ রোজা কবুল হবে না। মা বোনদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর লানত গজব, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে, ও নারীর প্রতি আল্লাহর গজব। আজকের বাড়ি যাবেন আপনারা, যদি এই অভ্যাসটা আপনার মায়ের মধ্যে থাকে, মায়ের দুটো হাতে ধরে বলবেন, মা খবরদার ইমানটা নষ্ট করে জাহান্নামে যেও না, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। যদি মেয়ের মধ্যে থাকে, মেয়েকে ধমক দিয়ে বলবেন, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এ কথা তো বলার ক্ষমতা নেই। আরও মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে স্বরূপনগর থানায় বধূ নির্যাতন কেস ঠুকে দিয়েছেন। শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব, যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, রাগ করবেন না, অনেক মা বোন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়াচ্ছে। 4 ছেলের মা হয়ে গেল, এখনো লজ্জা হলো না। সেই ক্লাস 9-এ পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, তার ফোন নাম্বারটা কষ্ট করে জোগাড় করেছে, আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলে। 3 নাম্বার নবী বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব লানত, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী বিশ্বাস করে বিয়ে করে বাড়িতে রেখে চলে গেছেন, অন্য রাজ্যে গেছে, অন্য দেশে গেছেন কাজের সন্ধানে। আর বউ করে কি দেখবেন, স্বামীর সঙ্গে 24 ঘন্টায় 5 মিনিট ভালো করে কথা বলে না, ফোনের মাধ্যমে অন্য ব্যক্তির সঙ্গে রাতের পর রাত, দিনের পর দিন হোটেলে এটায় ওটায় কাটিয়ে সময় কাটায়। হারাম, জাহান্নামী। 4 নাম্বার নবীজি বললেন, ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব লানত, জাহান্নামী। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই সমস্ত মেয়েদের বয়স হলো 45, 50, 55, 60। দেখবেন 50 বছরের বুড়ি 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে দেখবেন, ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, নাতিটাকে নিয়ে কোরআন পড়ি আর তসবিহ টানি। ওর কোরআন তেলাওয়াতি আল্লাহ কবুল করবে না, স্বামী যদি নারাজ থাকে। কোথায় আছেন মা বোন? এরপরে আসছি 5 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। নবীজি বললেন, ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব লানত, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার খারাপ, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে, মানে নিজের স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না, স্বামীর বাম্মার দেখতে পারে না। দেখবেন অনেক মেয়ে ছেলের অভ্যাস, ওর বাপ ভাই এলে দেখবেন গুরুত্ব কত বেশি, আর স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্বই নেই। ও নারী জাহান্নামী নারী।
6 নাম্বার, ওই নারীদের প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ওই নারীর প্রতি আল্লাহর গজব লানত, কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই যে কথাগুলো বললাম বাড়ি থেকে একটু ভাববেন। শোনেন, মুনাফিকদের দেখতে কেমন হয়? আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আইমানাকুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলি, আগেই বলে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন নবী মুনাফিকদের দেখতে কেমন হয় জানো? ওয়াইদা রাআইতাকুম তুজিবুকা আজসামুহুম, ওদের দেহগুলো খুব সুন্দর হয়, তুমি ওদের দেখলেই চমকে যাবে, মনে হবে কি সুন্দর, বাপরে বাপ হেভি মানুষ, কথাবার্তায় খুব ভালো, চালচলনে খুব স্মার্ট, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পুরো দেখলে মনে হবে যেন ফেরেশতা আমার কালো। ওয়াইদা রাআইতাকুম তুজিবুকা আজসামুহুম, নবী তোমাকে আশ্চর্য করবে ওদের দেহগুলোকে। ওয়াইদা রাআইতাকুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা, আর ওরা যখন কথা বলে না, মুনাফিকরা যখন কথা বলে কায়দা কৌশল করে বিভিন্ন পন্থায় কথা বলে। মোমেন ব্যক্তি যে হবে না সাদামাটা কথা বলবে, মোমেন ব্যক্তিদের কথা হলো সাদামাটা সহজ সরল কথাবার্তা মোমেনের কথা, আর মুনাফিকদের কথা হবে পেঁচিয়ে কথা হবে মুনাফিকদের কথা, আর মোমেনের কথা হবে কি সরল সাদামাটা কথা। এটা মনে রাখবেন সব সময়ের জন্য। তাই আল্লাহ পাক বলছেন ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, ওরা যখন কথা বলে আপনি তো মনোযোগ সহকারে শোনেন, কি বলছে রে বাবা, কি না কথা বলছে। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তবে শুনে নিন ওদের ওই কথাগুলো না কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, কিরকম? ওই দেয়ালে যেমন একটা লাঠি ঠেকিয়ে রাখলে ওর কোনো গুরুত্ব থাকে? আরে ভাই একটা লাঠিকে এনে দেয়ালে ঠেকিয়ে রাখেন, ওর কোনো নির্ভরতা আছে? নেই, ঠেলে দিলে পড়ে যাবে। তো মুনাফিকদের অবস্থা ওই রকম, ওদের ইমানটা হলো ওই রকম, কথাবার্তা ওই রকম। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, হেলান দেওয়া কাঠের মতো। এরপরে আল্লাহ বলছেন কি জানেন? ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, খুব মারাত্মক কথা এটা। মুনাফিকদের আরেকটা নিদর্শন কি শুনুন, আল্লাহ বলছেন ওরা প্রত্যেকটা কথাই মনে করে আমাদের বিরুদ্ধে বলছে। আপনি হক কথাটা বলুন, আপনি যদি হক কথা বলেন মুনাফিকদের মনে হবে কি জানেন? আব্দুল্লাহ ইল মারুফ আমার বিরুদ্ধে বলছে। আল্লাহ বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা কথাই ওরা ধারণা করে যে আমাদের বিরুদ্ধে বলছে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, এজন্য মুনাফিকরা দেখবেন, মুনাফিকরা সন্দেহ করে বেশি, আর মোমেন ব্যক্তি সন্দেহের মধ্যে থাকে না। মুনাফিকদের মনের মধ্যে সন্দেহ কাজ করে বেশি, এজন্য অন্তরে সন্দেহ জিনিসটা রাখবেন না। মোমেন ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করবে 100%, রসুলের উপরে বিশ্বাস করবে 100% একদম। এরপরে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ বলেন ওরাই হলো দুশ্মন, ওদের আল্লাহ ব্যবস্থা করে। হুমুল আদু ফাহজারুহুম, নবী ওদের থেকে তুমি দূরে সরে থাকো। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ ওদের ব্যবস্থা করে কোথায় ফিরে যাচ্ছে। ওয়া ইযা কিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুরকুম মুস্তাগফিরুন, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন ওই আব্দুল্লাহ বিন উবাইকে কিছু সাহাবী তখন বলল, এই আব্দুল্লাহ ইবনে উবাই শোনো, তুমি এক কাজ করো, তুমি যে এই একটা ঝামেলা করছিলে, তুমি এক কাজ করো, চলো নবীর কাছে চলো, গিয়ে নবী তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, দোয়া চাইলে ক্ষমা টমা চেয়ে আল্লাহ আবার ঠিক করে দেবে, চলো। ও তখন কি বলছে জানেন? দোষ নবীর কাছে যাচ্ছে। অনেক মানুষ আছে দেখবেন মুনাফিকদের মধ্যে অনেক আছে, তাকে যদি বলা হয় চল না ভাই ওখানে জলসা হচ্ছে, চল না ওখানে জলসা হচ্ছে, চল যাই একটু কোরআনের আলোচনা শুনবো, লাস্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা, চল না, কি বলবে জানেন? দোষ জলসা শুনছে, জলসা দিচ্ছে, জলসা দিয়ে কি হবে? খালি কামা খায়। হয় যখন ইয়া নবী সালাম আলাইকা হবে তখন যাবো অঞ্চ, কিছু বুঝতে পারেনি কথাটা। তাই আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাকুম তাআলাউ, তাকে যখন বলা হলো ওয়াইদা কিলা লাকুম, তাদেরকে যখন বলা হলো তাআলাউ তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওরা কি করলো?
লাউ বাউ রুউসাকুম, মাথা ঘুরিয়ে হিলিয়ে দুলিয়ে বলছে। ওর আই তখন ইয়াসুদ্দুরহুম মুস্তাগফিরুন, তারা অহংকার করে মুখটাকে ফিরিয়ে নেন। নবী আমাদের জন্য দোয়া চাইবে। অনেক মুনাফিক আছে দেখবেন, তাদেরকে যদি বলা হয় ভাই চল না জলসার মজলিসে গিয়ে বসে একটু দোয়া চাইবো আল্লাহর কাছে, পাপের কথা খেয়াল করে কাঁদবো, বাম্মা মরে গেছে তাদের জন্য একটু দোয়া চাইবো, ও তখন কি বলবে জানেন? তোর দরকার হয় তুই যা, হ্যাঁ জলসা দিয়ে কত কিনা হচ্ছে, কি হচ্ছে এইসব ফালতু জিনিস, এইভাবে বলে। এটা মুনাফিকদের নিদর্শন, মুনাফিকদের কথাবার্তা। তো ইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাব্বাউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনহুম মুস্তাগফিরুন সাবাবুন আলাইহিম মাস্তাগফার। এবার আল্লাহ বলছেন সাবাবুন আলাইহিম মাস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলছেন নবী তুমি ওদের জন্য দোয়া চাও বা না চাও, ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, ওরা সমান, ওরা সমান। মুনাফিকদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, পরিবর্তন ওরা হবে না, নবী ওদের জন্য দোয়া চাও বা না চাও। এই জন্য মুনাফিকদের সম্পর্কে কি অবস্থা হয়েছে জানেন? ব্যাপক আলোচনা মুনাফিকদের সম্পর্কে সূরা তাওবার মধ্যে মুনাফিকের আলোচনা আছে। বলা হয়েছে ওদের কবরের ধারে দাঁড়াবে না, ওদের জানাজাও পড়বে না। অনেক ব্যাপক আলোচনা ভাব, ওদিকে আর গভীরে গেলাম না, কারণ হয়তো অনেক শ্রেণীর মানুষ আছেন এখানে, হয়তো মনে করে নেবেন আব্দুল্লাহ মারুফ সাহেব হয়তো আমাকে ইন্ডিকেট করে বলছেন, কিন্তু কোরআনের আয়াত তো বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি। চলুন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই লোকেদেরকে বলল একবার মদিনায় ফিরি, চল। মদিনায় গিয়ে না, এই মক্কায় গিয়ে এই বড় লোকদের গরিবদেরকে পার করে দেবে মেরে। আল্লাহ পাক বললেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আরে আসমান জমিনের খাজানা একমাত্র রয়েছে আল্লাহর কাছে, সম্মানের মালিক কে? আল্লাহ। কোরআনে একটা আয়াত আছে, শুনে নিন। মা ইয়াফতাকি, সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, মা ইয়াফতাকিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই আয়াতের বাংলা মানে কি জানেন? আল্লাহ পাক বলছেন আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। আর আমার রহমতের দরজা যদি কোনো বান্দার জন্য বন্ধ করে দিই, আমার অনুমতি ছাড়া কারোর খোলার ক্ষমতা নেই। ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলছি আল্লাহর রহমতের আশা করুন। আল্লাহ আপনার তকদিরে যতটুকু ক্ষতি রেখেছে ততটুকুই হবে। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রসুলের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। তখন বললেন হে বালক, তখন উনি অল্প বয়স, হে বালক, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে হে বালক শোনো, পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ তোমার তকদিরে যতটুকু ক্ষতি লিখে রেখেছে তার কমও হবে না, বেশি হবে না। আর পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ তোমার তকদিরে যতটুকু সম্মান লিখে রেখেছে ততটুকুর কমও হবে না, বেশি হবে না। ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনহাল আযাল্লা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনহাল আযাল্লা। আল্লাহ পাক বলছে যে ওরা ধারণা করে, ওরা নিজেদের মধ্যে বলে যে আমরা মক্কায় দুই একবার ফিরে যেতে পারি, তাহলে আমরা গিয়ে কি করব, এই সমস্ত মোমেনদেরকে, মুসলমান যারা বলে এদেরকে আমরা অপমানিত লাঞ্ছিত করে বের করে দেবো। আল্লাহ পাক বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, রসুলের জন্য, আর মোমেন বান্দাদের জন্য ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা কিন্তু এটা জানে না, মুনাফিকরা জানে না। এজন্য মুনাফিকদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা যারা মুনাফিকি করছেন খবরদার এই মুনাফিকি করবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। যদি উপকার করতে না পারেন ঠিক আছে, ক্ষতি করলে কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ জবাব নেবেই নেবে 100%। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে আল্লাহ পাক বলছেন দ্বিতীয় রুকুতে, আল্লাহ কি বলছেন দেখি। আচ্ছা বাপেরা,
আপনারা যে যে পেশায় নিয়োজিত আছেন, কেউ চাকরি করেন, কেউ চাষবাস করেন, যে যে পেশায় নিয়োজিত আছেন, আপনাদের কি মনে হয় ওই পেশা আপনাকে কিয়ামতের মাঠে নাজাত দেবে? বলুন একটু, কথা বলুন একটু। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার বান্দাগণ, তোরা কি মনে করেছিস হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি আল্লাহকে একটা ব্যবসার সন্ধান তোদের বলে দেবো, যে ব্যবসার মাধ্যমে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার কে আযাবে জাহান্নাম থেকে তোরা নাজাত পাবি। না না না, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোরা আল্লাহর উপরে 100% ঈমান আন আর রাসূলের উপরে 100% ঈমান আন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দে। তার কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব না, ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের মধ্যে তোদের প্রবেশ করিয়ে দেব। এখানে অনেক বাবাজি, মা বোন বাবাজিরা রয়েছে, দাঁড়িয়ে বসে আছেন। অনেকে মনে মনে করছেন স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে আছেন। তাই আল্লাহ পাক সূরা মুনাফিকুনের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে যেন না রাখে। এখানে অনেক ব্যক্তি আছে বইয়ের পাল্লায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছো। শুধু তাই নয়, স্ত্রীর স্বামীর পাল্লায় পড়ে নামাজটাকে ত্যাগ করেছো, ইবাদত থেকে দূরে সরে গেছো। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন। ঠিক না বেঠিক? সব স্ত্রী সমান নয়। কত স্ত্রী আছে স্বামীকে শেষ করে দিয়েছে, আর কত স্ত্রী আছে স্বামীর জন্য জীবন দিয়েছে। আর সব স্বামীও সমান নয়। কত স্বামী আছে স্ত্রীর জন্য জীবন দিয়েছে, আর কত স্বামী আছে স্ত্রীকে মেরেও দিয়েছে। কত সব ছেলে সমান নয়। কত ছেলে আছে বাপের জন্য জীবন দিয়েছে, আর কত ছেলে আছে বাপকে মেরেও দিয়েছে। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোমাদের অনেক স্ত্রী, এখানে মিন তাবিজের মানে দেবে গো বাবা, এটা গ্রামাটিক্যাল ম্যাটার, যাই হোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের অনেক স্ত্রী আছে, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন, তোমাদের দুশমন। ফাহযারুহুম, তাদের থেকে তোমরা দূরে সরে থেকো। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, সন্তানাদি, টাকা পয়সা, ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে যেন না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এদের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদতকে ভুলে যাবে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই জাহান্নামী ক্ষতিগ্রস্ত হবে। আমার বাপেরা, আমার মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে কেউ আপনার সঙ্গে যাবে না। বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, কখন মৃত্যু আসে কেউ জানে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, অন্ধকার নীরব নগরে চলে যাবেন, আপন বলে কেউ থাকবে না।
কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনতে পারবে না। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কি জানেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মনে রাখবেন, কেউ কাউকে চিনতে পারবে না। ছেলে তার বাপ থেকে সরে যাবে, বাপ ছেলে থেকে সরে যাবে, স্বামী স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী স্বামী থেকে চলে যাবে। প্রত্যেকেই আমার কি হবে, আমার কি হবে, এই নিয়েই চিন্তায় থাকবে। একটা ব্যক্তি শুধু সেই দিন আপনার আপন হয়ে দাঁড়াবে। সেটা কে? কোরআন বলছে, আমি বলিনি। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ পাক বললেন 25 নম্বর পারায় সূরা যুখরুফে, আল্লাহ আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুকুম লিবাউদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। খলিলের বহু বচন আখিল্লাহ, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুকুম লিবাউদিন। বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে কিয়ামতের মাঠে, তবে আপন হবে কে? ইল্লাল মুত্তাকিন, যারা আল্লাহর রাস্তে মানুষকে ভালোবাসবে। মুত্তাকিন ছাড়া প্রত্যেকেই সরে পড়বে। এজন্য বক্তব্যের শুরুতেই বলেছিলাম, হাক্কানি আলেমদের অনুসরণ করুন, হাক্কানি মাশায়েখদের অনুসরণ করুন। হাক্কানি পীর বাবা ভণ্ড পীর নয়, হাক্কানি পীর অলিদেরকে সংসবতে রাখুন। বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। 1 নাম্বার, নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন। নবীরা যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন, যেভাবে খেতে বলেছেন সেইভাবে খান, যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে ঘুমান, যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে সেইভাবে ব্যবসা বাণিজ্য করুন, যেভাবে স্বামী স্ত্রী সংসার করতে বলেছে টোটালটাই আপনি সেই তরিকার উপরে চলুন। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলুন। মনে রাখবেন, কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করো না। আর সত্যবাদী যদি গরিব হয়, তার সঙ্গে বন্ধুত্ব করো। পৃথিবীতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। আর আমরা কি করি? গরিবের সঙ্গে বন্ধুত্ব করি না। সত্যবাদী আল্লাহওয়ালা গরিব, তার সঙ্গে বন্ধুত্ব নেই। কোটিপতি ছেঁচড়া, অভদ্র, নোংরা, পাপী, তার তেল মারতিচ্ছে। বাস্তব কথা বলে গেলাম। এরপরে আসছি সিদ্দিকিন। বাবা সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকি যেন ভাববেন না, এটা আবার ভুল ধারণা। টাইটেল সিদ্দিকি নয় বাবা। সিদ্দিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। যে ব্যক্তি সত্যবাদী হবে তাকে অনুসরণ করুন। সে যে ধর্মের হতে, মানে যে টাইটেল হতে পারে, মোল্লা, মল্লিক, খাঁ, পুরকায়েত, সৈয়দ, সিদ্দিক, যে পারে হতে পারে। সত্যবাদীকে অনুসরণ করুন, ভুল ব্যাখ্যা যেন শুনবেন না। সত্যবাদীকে আল্লাহ বলেছেন সিদ্দিকিন, সত্যবাদীদের অনুসরণ করুন, বন্ধুত্ব করুন। 3 নাম্বার হলো ওয়াসশুহাদা, শহীদানদের সঙ্গে পথ অবলম্বন করুন। শহীদানরা যে পথ অবলম্বন করেছে তাদের পথকে অবলম্বন করুন। আল্লাহ তাই কোরআনে জানিয়ে দিয়েছেন, আমার কথা নয়, কোরআনের কথা। শহীদান সম্পর্কে কোরআনে বহু আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিজে শহীদ হয়ে গেছে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতে পারো না। তারা কবরে কি খায়? কোরআনে আয়াত আল্লাহ বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলো এবার আসছি ওয়াসসালিহিন, নেক বান্দাদের সঙ্গে ওঠা বসা করুন। নেক বান্দাদের সঙ্গে চলাফেরা করুন, ওঠা বসা করুন। সৎ বান্দাদের সঙ্গে, আল্লাহর মাকবুল মনজুর বান্দা যারা, তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা করুন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। চলুন, তাই আল্লাহ পাক বললেন কি, এই সমস্ত জিনিস যেন তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে যেন না রাখে। কে? স্ত্রী, ছেলে মেয়ে, ধন সম্পদ। অনেকে দেখবেন মালের পাল্লায় পড়ে ব্যবসা বাণিজ্য, টাকা হয়েছে অতিরিক্ত, আল্লাহকে ভুলে গেছে।
ঠিক না বেঠিক? অনেকের টাকা হয়েছে, আল্লাহকে ভুলে গেছে। আবার অনেক মানুষ এমনও হয়েছে, গরিব থেকে ধনী হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, সারাক্ষণ আল্লাহর ইবাদত, আল্লাহকে ভোলেনি। অনেকে দেখবেন গরিব থেকে ধনী হয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বিভিন্ন দিক থেকে আপনাকে আমাকে পরীক্ষা করে, জান দিয়ে, মাল দিয়ে, বিভিন্ন দিক থেকে পরীক্ষা করে। সে পরীক্ষায় যদি পাশ করতে পারেন তাহলে লাভ, আর ফেল করলেই শেষ। চলুন, তাই আল্লাহ পাক বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইবাদত থেকে যেন তোমাকে এইসব ভুলিয়ে যেন না রাখে, এদের পাল্লায় পড়ে তুমি আল্লাহ এবং রসুলকে ভুলে যেও না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ এমন কিছু করবেন না যার মাধ্যমে আল্লাহ এবং রসুলকে ভুলে গেলেন, আপনার সব শেষ, তাহলে শেষ হয়ে যাবেন। এরপরে আল্লাহ বলছেন, বান্দা পৃথিবী ছাড়ার আগে কি করবি? 10 নম্বর আয়াত এটা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছে, মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। মৃত্যু আসার আগে আল্লাহ রাস্তায় টাকা পয়সা ধন সম্পদগুলোকে দান করে যা। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আর মৃত্যু এসে গেলে তখন তুই কি বলবি? বান্দা তখন কি বলবে? আল্লাহ আমাকে আর একটু সময় দিলে না, দিলে কি করবি? তখন বলবে, ফাআসাদদাকা, আমি ভালোভাবে বেশি বেশি করে সদকা করতাম, দান খয়রাত করতাম। আর কি করতি? ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক বান্দাদের সঙ্গে চলাফেরা করতাম। আল্লাহ বলবেন, 80 বছর হায়াত দিলাম রে, 90 বছর হায়াত দিয়েছি, একদিনও তো দান খয়রাত করিসনি, বাপের নামে মায়ের নামে দান করিসনি একদিনও। আর এখন ঠেলায় পড়ে বলছি পৃথিবীতে একবার পাঠালে আমি এই কিছু তাই করবো। তখন ওরা আফসোসে বলবে, ওয়া ইয়াকুলুল কাফির, অবিশ্বাসীরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কেন আমরা মাটি হয়ে গেলাম না। শুনে নিন, এরপর আল্লাহ বলবে, আর কি করতিক? বলবে আল্লাহ, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একদম ভালো ভালো লোকেদের সঙ্গে চলাফেরা করতাম। আল্লাহ বলবেন, বান্দা পৃথিবীতে 70 বছর হায়াত দিয়েছি, কোনো আলেমের সঙ্গে সংস্পর্শ রাখিসনি, কোনো আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যোগাযোগ রাখিসনি, তুই নিজেও ভালো পথে চলিসনি, আর এখন তুই বলছিস ভালো হয়ে যাবি? অসম্ভব। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলছেন, মৃত্যু যখন আসবে 1টা মিনিট আগেও হবে না, পরেও হবে না, সমস্ত খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাবা, সূরা মুনাফিকুনের সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বলেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা শেষের দিকে চলে যাবার ধান্দা করবেন, সেজন্য সংক্ষেপে এই আয়াতগুলো টপ করে পড়ে বাংলা সংক্ষিপ্ত মানে করে আপনাদেরকে বলে দিলাম। এবারে মোনাজাতের দিকে যাব, তার আগে আমি একটা কথা বলবো, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আগে আসেন বাবা, যারা নিচে আছো ভেতরে চলে এসো বাবা, যুবকেরা ভিতরে চলে এসো না বাবা, বাবা চলে এসো বাপ, চলে এসো। একটু কালেকশন করতাম, আমার বাপেরা, আপনাদেরকে অনেক কথা বলেছিলাম, মনে আছে কি তা জানি না। সে কথাগুলো বলতে গেলে না অনেক সময়ের সাপেক্ষ, আর আপনাদেরকে আমি বুঝতেই পাচ্ছি, কারণ শীতের রাত বলে অনেকটাই আপনারা অসুস্থ হয়ে পড়েছেন। যাই হোক, আপনাদেরকে বেশি আর লম্বা চওড়া করলাম না, শেষের পথেই নিয়ে যাব। তবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, যেটা আমি অনেকগুলো বলেছিলাম বলবো, কিন্তু সম্ভব নয়। আমি একটা কথা বলছি আপনাদেরকে, আমি এই কথাটা কি বলেছিলাম মনে করে দেখুন তো। কিয়ামতের মাঠে আল্লাহ 2 দিকের প্রশ্ন করবে বলেছিলাম কি? হ্যাঁ, আল্লাহর তরফের প্রশ্ন বলে দিয়েছি, বান্দার তরফের বলেছিলাম একজন পুরুষকে 10টা প্রশ্ন করা হবে। কটা? এই 10টা একটু শুনে নিন। 5 মিনিট সময় দেওয়া যাবে? আর 5টা মিনিট দেওয়া যাবে? চলুন, এই মা বোনেরা শুনে নিন। ছেলেদের যেটা হবে ওর উল্টো মেয়েদের হবে, তা আমি ছেলেদেরকে বলছি, মা বোনেরা একটু বুঝে নেবেন। চলুন, কিয়ামতের মাঠ। এবারে যে কথাটা বলবো মেজাজ গরম করা কথা বলবো,
মেজাজ একটু গরম হয়ে যাবে, দয়া করে কেউ গরম করবেন না, ঠান্ডা রাখুন। মসজিদ কমিটি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই জুম্মা মসজিদে ধরুন একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে কালকে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি খেয়ে বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে। সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন? আরে বলুন, এটা কথা বলুন আমার সাথে। তাকে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটা বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। বাহ, কত ভালো মানুষ আপনারা! আপনাদের মতো ভালো মানুষের পৃথিবীতে আছে বলে মনে হয় না। এ মুসলমান, মদ করেকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদ করেকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদ করেকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কি বললাম বুঝতে পারছেন আমার ভাষা? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজে পাপ করে করে একটা বাটখারা করে, বাটখারা বোঝে তো, বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে স্বরূপনগরে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে স্বরূপনগর থানায় লকআপের মধ্যে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, খায়নি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি বুঝে ওই আটা চালে কি বলেন? চালন। চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন? যে আমার তো একটা, আর তোর দেখ 1000টা। কি ভাবলেন বাপেরা? আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। চলুন এবার একটা ছোট্ট প্রশ্ন করি। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ যদি, কোরআন বলছে মসজিদ আল্লাহর ঘর, প্রমাণ দিচ্ছে। আয়াতটা পড়ি, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো মসজিদের কমিটি করবে কে? আর কথা নেই। আরে মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? যার ঘর সে। তা কমিটি করবে কে? আল্লাহ।
মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? আল্লাহ করবে। তা আল্লাহই তো কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে। আপনাদেরকে বলিনি, মৌলবীরা বলেন তাই জানেননি। বলবো বলবো কি বলুন? শুনে যান, আজকের যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন মসজিদ কমিটি কে হবে, শুনে নিন আগে। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কে হবে, শুনে নিন। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 5টা গুণ। আয়াতটা পড়ি আর বাংলা বানে করি, শুনুন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পৃথিবীতে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। 100% আল্লাহকে বিশ্বাস করুন। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? বলুন বলুন বলুন, একটু উদাহরণ দেবো, হ্যাঁ একটু টেস্ট করব। কোরআন কি বলছে দেখি। আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেঠিক? আল্লাহ বলছে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুন, ঠিক না বেঠিক? হয়েছে। আরেকটা দলিল দিচ্ছি কোরআনের আয়াত, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুরদিম মাসাম। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতিকে আমি যখন কোনো বিপদ আপদ মুসিবত দিই, মানব জাতিকে যখন বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে, আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই এমনভাবে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদ হয়নি, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, আমার ঘরের দায়িত্ব ওই ব্যক্তি নেবে যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করবেন? কিছু ভেঙে দিই আপনাদের, এটাকে একটু ভেঙে দিই। আচ্ছা বাপেরা, প্লাস্টিকের উপরে বসে আছেন তো, হ্যাঁ? দেহতে আত্মা আছে তো? বলুন বলুন। দেহতে আত্মা আছে, প্লাস্টিকের উপরে বসে আছেন, আর দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে কোথায় যাবেন? ওই প্লাস্টিকের নিচেই যাবেন, কবরে যাবেন। তার ওটা কি নিচেই তো নাকি? এখানে নয়, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। তাহলে পার্থক্য কি হলো? উপর আর নিচে। আত্মা নিয়ে দেহ নিয়ে, আত্মাওয়ালা দেহ নিয়ে উপরে আছেন, আত্মা ছাড়া দেহটা নিচেই যাবেন। পার্থক্য এইটুকু, উপর আর নিচে। মনে রাখবেন
এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। বিথারির মানুষ শুনে নিন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। উদাহরণটা দিই, যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? জন্মদাতা বাপ। কত দাম ছিল বাবা? 1 থেকে 150 টাকা। কাপড়টা নিজে পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, আব্দুল্লাহ কিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল, তার দাম ছিল মাত্র 150 টাকা। এ জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়। আর যেদিন মারা যাব, যদি লাশটা পাওয়া যায়, যে কাপড়টা পরানো হবে তার দাম হবে 1 থেকে 1500 টাকা। ওটা নিজে পরতে পারবো না, অন্যেই পরিয়ে দেবে। আল্লাহ বলছে, জীবনের শেষ কাপড় তার দাম হলো 1500 টাকা মাত্র। তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে কি দাঁড়ালো? এ জীবন তোর শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা করেছিস, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? ছেলে ভাত দেয় না কাঞ্চো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চো? ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চো? শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। মনে রেখো, যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে গেলাম, ওয়াজটা কি জিনিস জানেন? ওয়াজটা হচ্ছে শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। শুধু শুনলে হবে না, ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। কিসের অহংকার আছে আপনার? টাকা পয়সার অহংকার দেখাচ্ছেন? ক টাকার মালিক? আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার দেখাচ্ছেন? জ্ঞান জ্ঞান জ্ঞান, জ্ঞানের অহংকার। আল্লাহ নিজেই বলছে, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্য জ্ঞান তোকে দান করেছি। বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। সামান্য অ থেকে চন্দ্রবিন্দু চাঁদের মধ্যে একটা ভাষার মধ্যে দুটো অক্ষর একবারই, দুটো অক্ষর এসেছে একসাথে, ব ব ব, প ফ ব, অন্তর্জর অল বল। তা দুটো অক্ষর কেন একটা ভাষা এলো? কোনোদিন মাথায় ঢুকেছে? হয়ে গেছে। প ফ ব, অন্তর্জর অল ব। তার কি এমন ভাষা পৃথিবীতে যে ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো? কোনোদিন ভাবেননি। আল্লাহ বলছে, কিসের অহংকার দেখাস? আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, ইংরাজিতে এমএ পাস করেছিস, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নেই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া বেটা দেখতে পাস না। ঠিক না বে ঠিক? আমার বাপেরা, একটু বসে ভাবুন। এখানে আজকের আলোচনাটা আমার করতে দিন, চলুন। তাহলে 1 নাম্বার হলো কি? মান আমানা বিল্লাহ, 100% আল্লাহর উপরে বিশ্বাস করুন। 2 নাম্বার, মসজিদ কমিটি হবে ওই লোকটা, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো? বলুন বলুন, একটা কথা বলুন না আপনারা আমার সাথে। একটা উদাহরণ দেবো। এই দেখেন, ছেলের বয়স 40, কত বাপের বয়স 70।
70 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। 40 বছরের ছেলেটা করলো কি জানেন? নিজের স্ত্রীর সামনে 70 বছরের বুড়ো বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। 70 বছরের বুড়ো মানুষটা 70 বছরের বুড়ো মানুষটা ওই চটটা খেয়ে না বৌমার সামনে মেরেছে তো ছেলে, লজ্জায় কাউকে বলতে পারেনি। মসজিদে গিয়ে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, ও কাঁদছে কেন রে? ফেরেশতারা বলছে, আল্লাহ, যে কান্না ডাকটা শোনার জন্য ওই হসপিটালের বারান্দায় বসেছিল সেই ছেলেটাই ওর গালে চড় মেরেছে বৌমার সামনে, এই জন্য কাঁদছে। আল্লাহ বলে, ওকে কাঁদতে নিষেধ কর, ওর পাওয়ার দিয়েছে ও নিজেও জানে না। আমি দিয়েছি পাওয়ার কোরআনে, আমার নবী দিয়েছে ওদের পাওয়ার, বাম্মা নিজেই জানে না বাম্মার কি পাওয়ার। দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। তো লোকটা কি করলো, কিছুক্ষণ কেঁদে মনটা খারাপ করে বাড়ি চলে এলো। 2 মাস পর স্ট্রোকে লোকটা মারা গেল। ছেলে করলো কি, জানাজা নামাজ টামাজ পড়িয়ে টড়িয়ে 2 বছর দোয়া ফোয়া করে টোরে 2 বছর পরে বাপের কথা ভুলে গেছে, হয়ে গেল, ব্যাস শেষ। 40 বছর পর, কত বছর? ছেলের বয়স তখন কত হবে? এই 80 বছরের বুড়ো, এ 4 বার হজ করেছে, 6 বার ওমরা করেছে। এর 4টে ছেলে। ছোট ছেলেটা না একটু ক্যাড়াক টাইপের, মানে মেজাজ গরম। হঠাৎ একদিন করেছে কি, ছোট ছেলেটা ছোট বৌমার সামনে হাজি সাহেবের সঙ্গে কথা কাটাকাটি হতে ছোট ছেলেটা করেছে কি, হাজি সাহেবের মানে বাপের দাড়িটা ধরে এগালে একটা দিয়ে দিয়েছে। ব্যাস, দিতেই অমনি বেটা করেছে কি, লজ্জা লেগে গেছিস, বৌমার সামনে আমার গালে চড় মারলো আমার ছেলে। সোজা মসজিদে চলে গেছে, অজু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, মোনাজাতে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তোমার কাবা ঘরের মেহমান, আল্লাহ হজরে আসওয়াদে চুমা দিয়েছি, মদিনা শরীফ রওজা মোবারক জিয়ারাত করেছি, 6 বার হজ করেছি, 12 বার ওমরা করেছি। আল্লাহ, আমার ছোট ছেলে আজকের বৌমার সামনে আমার গালে চড় মেরেছে, এর বিচার তুমি করো আল্লাহ। আল্লাহ বলছে, ওরে হাজি সাহেব, এর বিচার আমি সেই দিন করে রেখেছিলাম। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিস, ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম, শুধু সমেত আজকে ফেরত দিলাম। দেখেছেন, বাচ্চাগুলোও হাসছে, মানে ওরাও বুঝতে পারছে। এই জন্য বলি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাপেরা, আলোচনাগুলো করতে দিন। এরপরে আসছি, মসজিদ কমিটি হতে গেলে কি হবে? 3 নাম্বার, ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুনেননি একটা কথা বলছি। আচ্ছা বাপেরা, এখন বর্তমানে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলুন বলুন, ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা অবশ্যই বেশি, ইহুদিদের সংখ্যা কম। ও ইহুদি খুব কম গো বাবা, জানেন না তাই চুপ মেরে আছেন, ভুলভাল বকছেন। ইহুদিদের সংখ্যা খুব কম, মুসলমানের সংখ্যা বেশি। তো আজ বর্তমানে মার খাচ্ছে কারা? ইহুদিরা না মুসলমান না? তাই যাদের সংখ্যা বেশি তারা মার খাচ্ছে কেন? কতদিন মার খাবে শুনে নিন। আজকে বিথারির মানুষ ভুলে এনে ফেলেছেন লোকটাকে, শুনে নিন। ইহুদিদের একটা কেতাব আছে, কেতাবটার নাম কি জানেন? তালমুদ। কি বললাম? তালমুদ। বলুন তালমুদ বলে একটা কেতাব আছে ইহুদিদের। ওই কেতাবে লেখা আছে, শুনে নিন, হে ইহুদিরা,
তোমরা সেই দিন থেকে আর মুসলমানদের সঙ্গে পারবে না। সেই দিন থেকে মুসলমানদের কাছে হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে। কোন দিন? যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারছেন আজ? তার মানে মুসলমানদের যেদিন দেখবে ওরা জুম্মার নামাজে যত লোক জুম্মার নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে জামাতে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আমাদের খেল শেষ, আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা এখনো ভালো রকম বুঝে নিয়েছে। ওরা লক্ষ্য করে এ মুসলমানদের ফজরের নামাজের আজানের জামাতে কজন হয় আর জুম্মার জামাতে কজন হয়। এরা সেই মুসলমানের বাচ্চা, এরা সেই মুসলমানের বাচ্চা। এরা কি করে? জুম্মার নামাজের দিন, জুম্মার দিনে মসজিদে 3 তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজি ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। অতএব এ মুসলমানকে যত মারবি কোনো অপরাধ হবে না। কিছু বুঝতে পারছেন? অনুরোধ করে বলছি বাবা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা একটু আসুন, রসুলের সামনে একটু দাঁড়িয়ে বাবা একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী